রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 2025 সালে কবে পড়ছে ধনতেরাস? কেনাকাটার শুভক্ষণই বা কখন? ধন ত্রয়োদশী এই শুভক্ষণে বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস। মায়ের আশীর্বাদে অসীম ভাগ্যশালী হবেন। ধন লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবে। সামনেই আসতে চলেছে ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলা হয়ে থাকে। এই দিন দেবী লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরীর পুজো করা হয়। দেবী লক্ষ্মী ও কুবেরের পুজোয় সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়। এই দিন ধন্বন্তরীর পুজো করলেও মানুষের স্বাস্থ্য ভালো থাকে ও পরিবারের সদস্যরা সুস্থ থাকে। এই বিশেষ দিনে পুজো অর্চনার সাথে সাথে চলে কেনাকাটার পর্ব। মনে করা হয় মা লক্ষ্মী অত্যন্তই প্রিয় কিছু জিনিস আছে, যেগুলোই যদি ধন ত্রয়োদশীর শুভক্ষণে বাড়িতে নিয়ে আসা যায় তাহলে মা স্বয়ং সেই গৃহে অধিষ্ঠান করেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধন ত্রয়োদশী কবে পড়েছে, কেনাকাটায় শুভক্ষণ পঞ্জিকা অনুসারে, এবং এই বিশেষ দিনে কোন কোন সামগ্রী বাড়িতে নিয়ে আসবেন। এখানে আমি কিছু সামগ্রীর করা উল্লেখ করে দেব। চেষ্টা করবেন তার চেয়ে থেকে একটি বা দুটি সামগ্রী ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসার। এর ফলে পরিবারের মঙ্গল হবে, পরিবারের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ যেখানে থেকেই হোক আপনার বাড়িতে প্রবেশ করবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ যে আজকের এই ভিডিওটি একদমই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর ধন ত্রয়োদশী কবে পড়ছে, কখন পড়ছে। পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচির ধনতেরাস পড়ছে বাংলার 31শে আশ্বিন 1432 বঙ্গাব্দ, ইংরাজির 18ই অক্টোবর 2025 শনিবার দিন। ত্রয়োদশী লাগছে দুপুর 1:21 থেকে এবং ত্রয়োদশী থাকবে রবিবার দুপুর 1:54 পর্যন্ত। ধন ত্রয়োদশীর এই যে শুভক্ষণ, এর মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন, কিন্তু যদি আপনার অত্যন্ত শুভ সময়, বিশেষ করে সোনার উপর জিনিসপত্র কেনাকাটা করতে চান, তার জন্য সব থেকে বেশি ভালো শুভ সময় হচ্ছে 18ই অক্টোবর দুপুর 1:51 থেকে 3:18 পর্যন্ত। এই সময় সোনা, রূপা, বাসনপত্র, দেবদেবীর মূর্তি আপনার বাড়িতে আশীর্বাদ, সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসবে। ধনতেরাসের পুজোর জন্য শুভ সময়। ধনতেরাসের পুজোর শুভ সময় হলো 18ই অক্টোবর সন্ধ্যা 7:44 থেকে রাত্রি 8:41 পর্যন্ত। আবার বলি, পুজোর সময় হচ্ছে 18ই অক্টোবর সন্ধ্যা 7:44 থেকে রাত্রি 8:41 পর্যন্ত। বলা হয় ধনতেরাসের দিনে মূল্যবান ধাতু ও অন্যান্য যা সামগ্রী কেনা হয় তার জৌলসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে। এক সময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ হয় লক্ষ্মীহীন। রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্র মন্থনের পর ধনতেরাসের দিনই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস। ধনতেরাসে শ্রী লক্ষ্মীর আরাধনার
যার মাধ্যমে সূচনা হয় দীপাবলির উৎসবে। বেশ কিছু বছর পেছনে ফেলে দেখা যায় যে বাঙালি 12 মাস 13 পার্বণে লিস্টে ছিল না কোনো ধনতেরাসের উৎসব, কিন্তু সে চিত্র এখন পাল্টে গেছে। অবাঙালিদের ধনত্রয়োদশীর উৎসবকে আপন করে নিয়েছে বাঙালিরা, কারণ তারা ধনতেরাসের দিনে উৎসবে পেয়েছে ভালো ফল। তাদের অনুসরণ করেই ধনী থেকে সাধারণ সব বাঙালি মেতেছে সঞ্চয়ের উৎসবে। তাই তো দীপাবলির আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা। সমৃদ্ধির কামনায় ক্ষমতা অনুযায়ী সবাই চায় ধনতেরাসে কিছু না কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। তাই তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলে দেব ধনতেরাসের অবশ্যই কি জিনিসগুলো আপনারা কিনতে পারেন। ধনতেরাসে সোনা রূপা কেনা যে ভালো সে তো আমরা প্রত্যেকেই জানি। সোনা রূপা ছাড়াও আপনারা কি কিনতে পারেন চলুন জেনে নেওয়া যাক। ধনতেরাসের মূল্যবান ধাতু কেনা অত্যন্তই ভালো, তাই তো সবাই সোনা বা রূপো কিনে থাকেন, কারণ সোনা একটি অত্যন্তই মূল্যবান ধাতু এবং সোনার অলংকার সেই দিন যদি কিনে নিয়ে আসা হয়, মনে করা হয় সেই সোনার সাথে মা লক্ষ্মী স্বয়ং গৃহস্থের বাড়িতে প্রবেশ করে। তাই তাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা সবাই সোনা বা রূপোর জিনিস কিনে থাকে। মধ্যবিত্তরাও চেষ্টা করেন সোনা বা রূপোর কয়েন কিনতে, কিন্তু সবার পক্ষে কিন্তু সোনা কেনা সম্ভব নাও হতে পারে। তবে বন্ধুরা, যে কোনো ধাতু আপনারা কিনতে পারেন। যে কোনো ধাতু বলতে আমি এখানে পিতল বা কাঁসা বা তামা বোঝাচ্ছি। আমাদের পুজোর ঘরে নানা প্রকার সামগ্রী তামার বা পিতলের বা কাঁসার হয়ে থাকে। আপনি পুজোর বাসনপত্র কথা বলছি, আপনারা চাইলে পুজোর বাসন কিনতে পারেন, পিতল কাঁসার জিনিস কিনতে পারেন। বন্ধুরা, এই দিনে সব থেকে ভালো কেনা হচ্ছে ঘট বা ঘটি বা কলসি। পিতলের ঘটি বা কলসি আপনারা কিনে আনতে পারেন। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী জাগ্রত হয়েছিল তখন তার হাতে ছিল একটি কলস। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে বাড়িতে একটি কলস বা ঘটি নিয়ে আসলে অত্যন্তই শুভ। তবে এই ঘটিটি পিতল বা কাঁসার যেন হয়, স্টিলের কোনো জিনিস বা ঘটি কিন্তু বাড়িতে আনবেন না। বন্ধুরা, এই ঘটিটি ফাঁকা অবস্থায় নিয়ে আসবেন না। আপনারা যখন ঘরে এটি নিয়ে আসবেন ধনতেরাসের কেনাকাটা করার সময়, তখন অবশ্যই সেই ঘটিটি জল দিয়েও পূর্ণ করে অথবা শস্য দিয়ে পূর্ণ করে অথবা পুষ্প অর্থাৎ ফুল দিয়ে পূর্ণ করে নিয়ে আসবেন। খালি ঘটি বাড়িতে নিয়ে আসবেন না। যদি কিছু না পান তাহলে ঘরে ঢোকার পূর্বে সেই ঘটিটি জলপূর্ণ করে তারপর নিয়ে আসবেন। ফাঁকা ঘটি বাড়িতে নিয়ে আসবেন না। এবং তারপর সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর সামনে আপনারা যা যা কিনে এনেছেন, যদি আপনারা রূপোর কয়েন নিয়ে আসেন অথবা রূপোর কোনো জিনিস নিয়ে আসেন বা সোনার কোনো জিনিস নিয়ে আসেন, সেগুলো মা লক্ষ্মীর চরণের কাছে রেখে তারপরেই কিন্তু সেগুলো আপনারা আপনাদের লকারে রাখতে পারেন অথবা ব্যবহার করতে পারেন। সোনা বা রূপোর ধাতুর জিনিস বাদ দিয়ে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, ঝাঁটা, নারকেল বা খেজুর পাতার তৈরি ঝাঁটা আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন। ধনতেরাসের দিন ঝাড়ু দিয়ে আপনারা বাড়ি নোংরা পরিষ্কার করুন, বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। সকালবেলা যে বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া হয় না সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করে না। তা আপনি যতই বেশি পুজো অর্চনা করুন না কেন, তাই ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করে, তাই আপনারা ঝাড়ু নিয়ে আসতে পারেন। তবে প্লাস্টিকের ঝাড়ু কিন্তু আনবেন না। ঝাড়ু প্রত্যেকেই আনতে পারেন। যে ব্যক্তি বিশেষ সময় সবার সময়ের একটি ঝাড়ু আনা কিন্তু অবশ্যই সম্ভব। তাছাড়া আপনারা নিয়ে আসতে পারেন শ্রীযন্ত্র। আপনারা মা লক্ষ্মী ও কুবেরের শ্রীযন্ত্র নিয়ে আসতে পারেন এই দিনে। এই যন্ত্রটি আপনারা
আনতে পারেন ধানতেরাসের দিন। ধানতেরাসের দিন এনে যে কোনো দশকর্মার দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেক দিন সৃজন্ত দেখাও কিন্তু অত্যন্তই শুভ। আপনারা ধন ত্রয়োদশীর দিন সৃজন্ত এনে তাকে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং আপনাদের ঠাকুরের সিংহাসনে সেটিকে রাখতে পারেন। প্রতিদিন সৃজন্ত আপনারা দর্শন করবেন, মা লক্ষ্মীর পাশে সেটি রেখে দেবেন এবং অবশ্যই দর্শন করবেন। এবং এই ধন ত্রয়োদশীর দিন বাড়িতে সৃজন্ত স্থাপন করলে কিন্তু মা লক্ষ্মী চিরস্থায়ী হয়, তাই অবশ্যই এই জিনিসটি নিয়ে আসতে পারেন। ধানতেরাসের দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে কড়ি। কড়ি বাড়িতে নিয়ে আসতে পারেন, এছাড়াও ধনেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, গোটা ধনে, 5 টাকার গোটা ধনে আপনারা সবাই কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। অনেকের পক্ষে সোনা রূপা ধাতু বা অনেক জিনিস কেনা সম্ভব নাও হতে পারে, কিন্তু সামান্য 5 টাকা খরচ করে আপনারা একটু গোটা ধনে নিয়ে আসবেন। এই গোটা ধনেটি সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর চরণের কাছে রাখবেন। বন্ধুরা, এই ধানতেরাসের দিন গোটা ধনে বাড়িতে আনলে তার সাথে সাথে সুখ, শান্তি এবং সমৃদ্ধিও বৃদ্ধি পায়। ধন ত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসুন রান্নাঘরের এই দুটি জিনিস, এর সাথে সৌভাগ্য ও লক্ষ্মীও কিন্তু আপনার গৃহে প্রবেশ করবে। প্রথম হচ্ছে হলুদ এবং দ্বিতীয় জিনিসটি হচ্ছে সন্ধব লবণ। এই দুটি জিনিসই আপনারা নিয়ে আসতে পারেন। এই দুটি জিনিসের হাত ধরেই ঘরে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। তাই বন্ধুরা, ধন ত্রয়োদশীর দিন রান্নাঘরে এই দুটি জিনিস আনতে ভুলবেন না। খুব সামান্য পয়সা খরচ করে কড়ির মতন মা লক্ষ্মীর আরও একটি অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে গোমতী চক্র, অর্থাৎ নাভিশঙ্খ। এটি আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে। এটি নাভিশঙ্খ, গোমতী চক্র মা লক্ষ্মীর প্রতীক। আর আমরা তো সবাই জানি মা লক্ষ্মী হচ্ছে পদ্ম ফুলের উপর বিরাজমান, তাই পদ্ম ফুলও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। ধানতেরাসের দিন একটি পদ্ম ফুল মা লক্ষ্মীকে নিবেদন করুন। পদ্ম ফুল না পেলে আপনারা পদ্মবীজ নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এই সব কিছু জিনিস ধানতেরাসের দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন। সারা বছর ধরে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার গৃহে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।